হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি হাসান আহমেদ। আশা করি সকলে ভালো আছেন। সকলকে হাসান টেক জোন চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে স্টার সিনেপ্লেক্সের টিকিট কাটবেন। তো বন্ধুরা, এখানে কিন্তু আপনারা বরবাদ মুভি বা এখানে কিন্তু চক্কর, দাগি বা রানিং যে সিনেমাগুলো চলছে, জঙ্গলি, তো এরকম সিনেমার টিকিটগুলো কিন্তু আপনারা এখন ঘরে বসে থেকেই কিন্তু পারচেস করতে পারবেন। তো অনেকেই আসলে সিনেমা হলে যান, মানে স্টার সিনেপ্লেক্সে যান, যাওয়ার পর দেখা যায় সেখান থেকে টিকিট ক্রয় করতে পারেন। দেখা যায় আপনারা সাথে সাথে টিকিটটা কিনে কিন্তু মুভিটা দেখতে পারেন না, কারণ সেগুলো কিন্তু অনলাইনে আগেই কেনা হয়ে যায়। তো আমি আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে অনলাইনে আপনারা ঘরে বসে থেকে এসব সিনেপ্লেক্সের যে কোনো মুভির টিকিট আপনারা কিভাবে পারচেস করতে পারেন। তো আমি আর কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। তো শুরুতে আপনারা কি করবেন, যে কোনো একটা ব্রাউজারে প্রবেশ করবেন। তো আমি এখান থেকে ক্রোম ব্রাউজারে যাচ্ছি। তো অবশ্যই ক্রোম ব্রাউজার দিয়ে করলে সুবিধা হয়। তো এই যে ক্রোম ব্রাউজার, এটার উপরে একটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আমাদেরকে সর্বপ্রথমে গুগলে চলে আসতে হবে। তো গুগলে এসে আপনারা কি করবেন, স্টার সিনেপ্লেক্স এটা লিখে সার্চ করবেন। তো এটা লিখে যখন সার্চ করবেন, আপনাদের শুরুতেই কিন্তু ওয়েবসাইটটা চলে আসবে। তো আপনারা এই ওয়েবসাইটের উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এই যে এখন রানিং যে শোগুলো হচ্ছে, মানে এখন যে রানিং যে মুভিগুলো চলছে স্টার সিনেপ্লেক্সে, বরবাদ, চক্কর, তারপর আছে দাগি, তারপর এখানে জঙ্গলি, তো এরকম মুভিগুলো কিন্তু আপনারা এখান থেকে টিকিটগুলো কিনতে পারবেন। তো টিকিটগুলো কেনার আগে আপনাদেরকে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। তো অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য আমি সহজভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ধরুন আপনি এখান থেকে বরবাদ মুভির টিকিট কাটবেন। তো এই যে বরবাদ মুভির যেই পোস্টারটা, এটার সাথে লেখা দেখতে পাচ্ছেন গেট টিকিট। তো এই গেট টিকিটের উপরে একটা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দিলেই কিন্তু দেখতে পারবেন সম্পূর্ণ ডিটেলস কিন্তু এখানে চলে আসবে। তো চলে আসার আগে এখানে আপনাদের কী করতে হবে, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনারা ওপরে লেখা দেখতে পাচ্ছেন রেজিস্টার, একদম ওপরে, বা আপনারা নিচে লেখা দেখতে পাচ্ছেন রেজিস্টার নাও। তো এই অপশনটাতে ক্লিক করলেও কিন্তু হবে। তো এখানে আপনারা শুরুতে আপনাদেরকে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে, তারপর আপনি এখান থেকে টিকিট পারচেস করতে পারবেন। তো এখানে লেখা দেখতে পাচ্ছেন ফুল নেম। তো আপনারা কি করবেন, এখানে আপনাদের ফুল নেমটা দিয়ে দিবেন। তো তারপর হচ্ছে নিচে নাম্বার, আপনারা আপনাদের ফোন নাম্বারটা বসিয়ে দেবেন। তারপর ইমেল অ্যাড্রেস, এখানে আপনাদের ফোনে যে জিমেল আছে সেই জিমেলটা বসিয়ে দিবেন। তারপর নিচের হচ্ছে মেল, তারপর বা ফিমেল, যেটা যেই জেন্ডারের হন সেটা দিবেন। নিচে দেখতে পাচ্ছেন একটা ইমেজ, এটা হচ্ছে একটা অপশনাল, আপনি এখানে চাইলে দিতেও পারেন। তো এখন যারা ভিডিওটা দেখছেন অপশনাল নাও থাকতে পারে, এখানে আপনারা আপনাদের একটা ছবি আপলোড করে দিবেন। এই যে ব্রাউজার লেখা আছে এটার উপরে ক্লিক করলেই হবে, একটা ছবি আপনারা এখানে বসিয়ে দিবেন। তারপর হচ্ছে পাসওয়ার্ড উপরে যেই পাসওয়ার্ডটা দিবেন, এখানে কনফার্ম পাসওয়ার্ড, সেম পাসওয়ার্ডটাই আবার দিবেন। দেওয়ার পর এই যে লেখা দেখতে পাচ্ছেন গো টু ওটিপি ভেরিফিকেশন। তো এটা করলে হয় কি, আপনি যখন এটাতে ক্লিক করবেন, ক্লিক করলে এই যে উপরে ফোন নাম্বারটা দিবেন, সেই ফোন নাম্বারে 6 সংখ্যার একটা কোড চলে আসবে। সেই কোডটা বসিয়ে দিলেই কিন্তু অ্যাকাউন্ট খোলা সম্পূর্ণ তৈরি হয়ে যাবে। তো আমার একটা অ্যাকাউন্ট আছে, এই জন্য আমি এটা দেখাচ্ছি না। তো আমি যেভাবে বললাম সেভাবে করলেই কিন্তু হয়ে যাবে। তো আমার যেহেতু অ্যাকাউন্ট সম্পূর্ণ খোলা, সেহেতু আমি আর করছি না। এই যে উপরে লেখা দেখতে পাচ্ছেন লগ ইন, এই লগ ইনের উপরে একটা ক্লিক করে দিয়ে আমি এখানে কি করব, আমার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিব। তো লগ ইন করার পর এই যে দেখতে পাচ্ছেন স্টার সিনেপ্লেক্সের সকল কিন্তু জায়গার কোন কোন জায়গায় স্টার সিনেপ্লেক্স আছে সেগুলো কিন্তু এখানে চলে এসছে। আপনারা যদি বসুন্ধরায় দেখতে চান, এই যে বসুন্ধরার উপরে ক্লিক করবেন। তারপরে এখানে সীমান্ত আছে, তারপর এখানে দেখতে পাচ্ছেন এসকেএস টাওয়ার মহাখালী, তারপর হচ্ছে সনি স্কোয়ার। তো আমি আপনাদেরকে সনি স্কোয়ারেরটা করে দেখাচ্ছি। তো এই যে সনি স্কোয়ার, এটার উপর একটা ক্লিক করব। তো এখানে দেখতে পাচ্ছেন 4টা মুভি চলে এসছে, চক্কর, জঙ্গলি, বরবাদ, দাগি। তো আপনারা কোন মুভিটা দেখবেন সেটা সিলেক্ট করতে হবে। তো তার আগে উপরে লেখা দেখতে পাচ্ছেন কোন দিনের টিকিট কাটবেন। এখানে কিন্তু আজকে হচ্ছে 19 তারিখ, তো আমি যেহেতু আগামী দিনের কালেরটা দেখাবো, সেহেতু এই যে দেখতে পাচ্ছেন 20 এপ্রিল, এটার উপর একটা ক্লিক করে দিবেন। আপনি যদি চান যে পরবর্তীতে দেখবেন, সেক্ষেত্রে কিন্তু এই যে নেক্সট ডে এখানে দেখতে পাচ্ছেন 21 এপ্রিল বা এর পরে আছে। তো আপনারা এখানে কি করবেন, যে দিনেরটা দেখবেন সেটা সিলেক্ট করে দিবেন। তো আমি এখানে আগামীকালেরটা দিচ্ছি, 20 তারিখ 20 এপ্রিল। তারপর এখানে কি মুভি দেখব সেটা দেখাচ্ছি। তো এখানে আমি দিতে চাই হচ্ছে জঙ্গলি, এই যে দ্বিতীয় যে মুভিটা আছে জঙ্গলি। তো তারপর এখানে লেখা দেখতে পাচ্ছেন
হল 3 আছে। তো হল 3-তে আপনারা কি করবেন, এখানে কয়টার শো দেখবেন একদম উপরে লেখা দেখতে পাচ্ছেন, শো হচ্ছে 3টা। এখানে আছে দেখতে পাচ্ছেন 11টা, 2টা, তারপর হচ্ছে 7:45 এরকম। তো এখানে হচ্ছে আমি 2টার শো দেখব, তো সেহেতু 2টাতে ক্লিক করে দিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে প্রিমিয়াম কিন্তু 450 টাকা। এটার উপরে এই যে ফাঁকা জায়গাটা এটা ক্লিক করে দিবেন। তো আপনি কয়টা টিকিট কিনবেন সেটা এখানে দিতে হবে। তো এখানে আমি প্লাসে ক্লিক করলাম একটা। আপনি যদি এক্সট্রা আরও কিনতে চান সেক্ষেত্রে কিন্তু আরও প্লাসে ক্লিক করতে পারেন। আপনি যতটা কিনবেন ততটাই প্লাসে ক্লিক করলে টিকিট হয়ে যাবে। তো আমি এখান থেকে কমিয়ে শুধু 2টা রাখছি। তো ওকে। তো এখন দেখতে পাচ্ছেন এই যে হলের যে লিস্ট, এখানে হচ্ছে সিটগুলো এইভাবে আছে। এখন আপনি কোথায় বসবেন সেটাতে ক্লিক করতে হবে। তো এখানে যে গ্রিন কালার যেগুলো আছে সেগুলো হচ্ছে ফাঁকা আছে, আর এই যে মানে ব্ল্যাক কালারের মতো হয়ে গেছে যেগুলো, সেগুলো হচ্ছে অলরেডি বুকিং হয়ে গেছে। এগুলো আপনারা আর দেখতে পারবেন না, এখানে আর ক্লিক করলেও কাজে আসবে না। তো আমাদেরকে এখানে কি করতে হবে, 2টা সিলেক্ট করতে হবে। তো আমরা একটু এই পাশে দেখি, এই যে সবুজ E12, E13 এই 2টা নিলাম। তো নেওয়ার পর একটু নিচে আসবো, আসার পরে দেখতে পাচ্ছেন আমার সম্পূর্ণ মানে কত টাকা আসছে সেটা এখানে চলে এসছে। তারপর হচ্ছে এখানে সিলেক্টেড সিট কোন সিটে পড়েছে সেটা আছে, টিকিট কয়টা, প্রিমিয়াম কিনা দেখতে পাচ্ছেন তথ্য কিন্তু চলে এসছে। তো এখানে যদি আপনি অন্য কারো টিকিট চান সেক্ষেত্রে এখানে আদার সিলেক্ট করবেন। তাছাড়া এখানে ইউ মানে আমার নিজের জন্য হলে এখানে ইউ সিলেক্ট করবেন। তো আমি এখানে কি করছি, ইউতে সিলেক্ট করে দিচ্ছি। তারপর হচ্ছে এখানে লেখা দেখতে পাচ্ছেন পারচেস টিকিট, এই অপশনটাতে একটা ক্লিক করে দিব। তো ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করবেন আপনারা এখানে। তো আপনারা যখন একটু ওয়েট করবেন, এখানে ওয়েট কিন্তু অনেক সময় করতে হবে, দেখা যায় 2 থেকে 3 মিনিট। তো অনেকে ধৈর্য হারায় হয়ে কিন্তু বাইর হয়ে যান, সেক্ষেত্রে কিন্তু হবে না। তো আপনারা কি করবেন, একটু ওয়েট করবেন। ওয়েট করার পরে কিন্তু আপনারা এখান থেকে আপনারা চাইলে কিন্তু এখান থেকে টিকিট কিনতে পারবেন। আপনাদের সামনে এরকম চলে আসবে। তো এখানে শুরুতে অপশনটা দেখতে পাচ্ছেন কার্ড, তারপর হচ্ছে মোবাইল ব্যাংকিং। এই যে এখানে প্রথম আছে কার্ড, তারপর হচ্ছে মোবাইল ব্যাংকিং। তো আপনারা মোবাইল ব্যাংকিংয়ে যদি পেমেন্ট করতে চান সেটা দিবেন। তো মোবাইল ব্যাংকিং অবশ্যই জানেন বিকাশ, রকেট, নগদ, তো এগুলো। তো আপনারা কী করবেন, এখান থেকে যে বিকাশ যে অপশনটা আছে এটার উপরে একটা ক্লিক করে দিবেন। বিকাশে ক্লিক করে দেওয়ার পর তো এরকম চলে আসবে। তো এখানে আপনারা কি করবেন, আপনাদের ফোন নাম্বারটা বসিয়ে দিবেন। ফোন নাম্বারটা বসিয়ে দেওয়ার পর আপনাদের ফোনে একটা কোড যাবে। তো এখানে অবশ্যই বিকাশের ফোন নাম্বারটা দিতে হবে, কারণ হচ্ছে বিকাশ থেকেই কিন্তু তারা আপনার যে পেমেন্টটা সেটা কিন্তু কেটে নেবে, আর অবশ্যই এখানে আগে পেমেন্ট করতে হয়। তো অবশ্যই যখন আপনি এখানে বিকাশ নাম্বার দিয়ে সেন্ড করবেন, এই যে 6 ডিজিটের একটা কোড আপনার বিকাশ নাম্বারে চলে যাবে, সেই নাম্বারের কোডটা এখানে বসিয়ে দিবেন। তাহলে কিন্তু আপনার টিকিট কেনা এখান থেকে কনফার্ম হয়ে যাবে। তা অবশ্যই কোনো একটা মেসেজ আপনার কাছে ফিরতে আসতে পারে স্টার সিনেপ্লেক্সের থেকে। আপনারা সেইটা নিয়ে আপনারা যখন মুভি দেখবেন তখন যাবেন, অবশ্যই যেই টাইমে এখানে টিকিট কেটেছেন তখন গিয়ে আপনারা কিন্তু এই ফোন নাম্বারটা বা আপনার নাম এগুলো বললে, যাবতীয় যেসব তথ্য আছে এগুলো দিলেই কিন্তু তারা আপনাদেরকে টিকিট দিয়ে দেবে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন কীভাবে টিকিটটা কাটবেন। তারপরে যদি কারো বুঝতে কোনো কিছু অসুবিধা হয় সেক্ষেত্রে আপনারা কমেন্ট করতে পারেন, অবশ্যই আমি জানিয়ে দিব। ধন্যবাদ সবাইকে।